আজকে আমরা একটা চিপসের প্যাকেট সিমুলেশন এবং এটা তৈরি করা শিখবো। ব্লেন্ডার ওপেন করার পর অ্যাপ প্রেস করে সব সিলেক্ট করতেছি, ডিলিট প্রেস করে ডিলিট করে দিতেছি। শিফট অ্যাপ প্রেস করব, ম্যাশ থেকে একটা প্লেন নিয়ে নিতেছি, এটাকে রোটেট করে ফেলি আর এক্স 90 এন্টার। 1 প্রেস করে ফ্রন্টে চলে যাচ্ছি, এই প্লেনটাকে একটা চিপসের শেপ দিব, এই জন্য আমরা প্লেনটা সিলেক্ট করতেছি। এস জেড প্রেস করে এটাকে একটু চিপসের আকার দিয়ে দেই। এটা ডাইমেনশন দেখার জন্য আমরা এন প্রেস করতে পারি। এখানে আমরা ডাইমেনশন দেখতে পারতেছি যে এক্স অ্যাক্সিসে 2 মিটার দেওয়া আর ওয়াই অ্যাক্সিসে 2.56 মিটার দেওয়া। আমরা একটা কাজ করি, ওয়াই অ্যাক্সিসে এটাকে 3 মিটার করে দেই আর এক্স অ্যাক্সিসে 2 মিটার। এটা একটা ফ্যামিলি প্যাক চিপসের শেপ। এখন আমরা এটাতে অনেক কাট বসাবো, এই জন্য আমরা এটা সিলেক্ট করব, ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, কন্ট্রোল আর প্রেস করব। আমরা একটু উপরের দিকে আসলে এখানে একটা কাট সাইন দেখতে পারতেছি। আমরা মাউসটা স্ক্রল করে কাট অনেকগুলা বাড়াবো, বাড়াইতেই থাকবো। এরপর আমরা ডাবল ক্লিক করে কাটটাকে বসায় দিব। কয়টা কাট বসালাম সেটা দেখার জন্য আমরা এখানে চলে আসবো লুপ কাট এন্ড স্লাইডে। আমরা এখানে দেখতে পারতেছি যে নাম্বার অফ কাট 41, এখানে একটা ক্লিক করব, আমরা এটাকে 50 করে দিতে পারি। একইভাবে আমরা এখন হরিজন্টালিও কাট বসাবো, এর জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করব, মাউস স্ক্রল করতে থাকবো। স্ক্রল করলে আমাদের কাটগুলা বসে যাবে। আমরা ডাবল ক্লিক করে এই কাটগুলাকেও বসায় দিচ্ছি। এখানে আমরা দেখতে পারতেছি যে আমরা প্রায় নাম্বার অফ কাট 63, বা আমরা একটা ক্লিক করি 65 এন্টার করে দেই। এখন যদি আমরা একটু জুম করে দেখি, দেখতে পারতেছি যে প্রায় বর্গাকার শেপ আসছে। আমরা যদি আরো বর্গাকার করতে চাই সেক্ষেত্রে আমরা আরেকটু বাড়া দিব, এটাকে ক্লিক করতেছি 70 করে দেখতে পারি। প্রায় বর্গাকার শেপের কাট আমরা বসাইলাম। এখন আমরা অ্যাপ প্রেস করে অল সিলেক্ট করব, 3 প্রেস করে সাইডে চলে যাচ্ছি, ই প্রেস করে একটু এক্সট্রুড করে দিব। অনেক সামান্যই করব, একটু এক্সট্রুড করার পর একটা ক্লিক করে বসায় দিতেছি। আমরা এখান থেকে মুভ টুলটা নিয়ে নেই, এই এক্সট্রুডটাকে আরেকটু কমা দেই, এতটুকুই রাখতেছে। অ্যাপ প্রেস করে অল সিলেক্ট করব, অল্টার এন প্রেস করব। এখান থেকে আমরা রিক্যালকুলেট আউটসাইড করে দিব যাতে আমাদের সিমুলেশনটা ভালো হয়। চিপসের সিমুলেশনে উপরের সাইড আর নিচের সাইড ফিক্সড করে দিব, এই জন্য শিফট জেড প্রেস করে এক্সট্রিম মোডে চলে যাচ্ছি, 1 প্রেস করে ফ্রন্টে চলে আসতেছি। উপরের এখান থেকে দুটা ভার্টিসিস পর্যন্ত সিলেক্ট করে নিলাম। নিচে আমরা শিফট প্রেস করে ধরে রেখে নিচেও একইভাবে আমরা দুটা ভার্টিসিস পর্যন্ত সিলেক্ট করে নিব। এই দুটাকে আমরা পিন করে দিব, এই জন্য আমরা এখান থেকে ডেটা প্রপার্টিসে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা ভার্টেক্স গ্রুপে প্লাসে প্রেস করব। এখানে যেই আমরা গ্রুপ দেখতে পারতেছি, গ্রুপে আমরা ডাবল ক্লিক করব, এটার নাম করে দিতেছি আমরা PIN। দেন আমরা এখান থেকে অ্যাসাইন করে দিব। এবার আমাদের চিপসের প্যাকেটে সিমুলেশন অ্যাপ্লাই করার পালা। আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসতেছি, এখান থেকে আমরা সলিড মোডে চলে যাই। দেন আমরা এখান থেকে চলে যাব ফিজিক্স ট্যাবে। ফিজিক্স থেকে আমরা এখান থেকে ক্লোথ সিমুলেশনটা ক্লিক করে নিব। দেন একটু নিচের দিকে চলে যাব, নিচের দিকে গেলে আমরা এখানে যাব প্রেসার। প্রেসারে আমরা এখানে ক্লিক করে দিব। দেন প্রেসার এখানে 0 রয়েছে, আমরা এখানে প্রেসারে ক্লিক করে 2.5 করে দিতে পারি। একটু নিচে আসলে আমরা এখান থেকে পেয়ে যাব শেপ। শেপে আমাদের যে উপরে নিচে পিন করে দিচ্ছিলাম এটা এখানে চিনা দিব। আমরা এখানে পিন গ্রুপে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পিনটা দেখতে পারতেছি, পিনটা ক্লিক করে চিনা দিলাম। এরপর রয়েছে সংকুচিত ফ্যাক্টর, এখানে আমরা ক্লিক করব, বা আমরা একটু কমা দেখি এটার ভ্যালুটা কত আছে। -0.5 রয়েছে, আমরা এটা একটা কাজ করি, এখানে একটা ক্লিক করব, -0.15 করে দিতে পারি। এখন যদি আমরা এখানে এসে আমাদের সিমুলেশনটা প্লে করি তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের চিপসের প্যাকেটটা নিচের দিকে সিমুলেট করলো। এর কারণ হচ্ছে আমাদের গ্র্যাভিটি অ্যাপ্লাই করা আছে। তো আমরা একটু নিচের দিকে চলে আসি, এখান থেকে শেপটা একটু মিনিমাইজ করে দেই। একটু নিচে আসলে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে ফিল্ড ওয়েট, এখানে আমরা এটা ক্লিক করব। ওপেন করার পর এখানে আমরা গ্র্যাভিটি দেখতে পারতেছি 1 দেওয়া রয়েছে, এটাকে আমরা একবারে 0 করে দেই। এখন আমরা আবার প্রথম ফ্রেমে চলে যাই, এখান থেকে আবার যদি প্লে করি এবার মাঝখান বরাবর হইতেছে। ওকে, আমাদের চিপসের সিমুলেশন মোটামুটি ঠিকঠাক আছে। আমরা আবার প্রথম ফ্রেমে চলে গিয়ে আবার প্লে করে দেখতে পারি, ও জোস, এটা স্মুথ দেখা যাইতেছে না। আমরা রাইট ক্লিক করব, এটাকে আমরা শেড স্মুথ করে দেই। একইভাবে আমরা এখান থেকে মডিফায়ার চলে যেতে পারি, অ্যাড মডিফায়ার, এখান থেকে জেনারেট থেকে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। লেভেল ভিউপোর্ট এখানে আমরা 2 করে দিতেছি। ওকে, মোটামুটি ডান। আমরা আরেকটু প্লে করে দিয়ে দেখি। ওকে, আমরা এটুকুই রাখতেছি। এখন কাজ হচ্ছে এটার মধ্যে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা। তো এর জন্য আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাই, অনেক হোয়াইট দেখা যাইতেছে। আমরা এখান থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিসে চলে যাব, এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউ থেকে এখানে যে বেস কালার দেখতে পারতেছি, আমরা বেস কালারে ক্লিক করব। একটু এই পাশে আসলে আমরা দেখতে পারতেছি যে ইমেজ টেক্সচার, আমরা ইমেজ টেক্সচারে ক্লিক করব। ইমেজ টেক্সচার ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। আমরা এখানে ডাউনলোড করা চিপসের ফ্রন্ট এন্ড ব্যাক সাইডের ইমেজ দেখতে পারতেছি। আপনারা গুগলে গেলে চিপস
চিপস এর ফ্রন্ট এন্ড ব্যাক লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমরা এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করতেছি, দেন এখান থেকে আমরা ওপেন ইমেজে ক্লিক করব। এখানে আমাদের এটা ঠিকঠাক নাই, আমাদের চিপস এর প্যাকেটটা ঠিকঠাক ভাবে বসে নাই ইমেজটা। ওকে, আমরা এখান থেকে ইউভি এডিটিং এ চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে প্রথমে আমরা ওয়ান প্রেস করে ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে চলে আসলাম। আমরা এখানে ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউটা দেখতে পারতেছি, লেখা আছে। তো প্রথমে আমরা এই ফ্রন্ট সাইডটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইউ প্রেস করব। ইউ প্রেস করার পরে এখানে আমরা দেখতে পারতেছি প্রজেক্ট ফ্রম ভিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সিলেকশন দেখতে পারতেছি, আমরা এটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জি প্রেস করে এটার সামনে নিয়ে যাই। এটাকে যদি আমরা স্কেল করতে চাই, আমরা এখান থেকে স্কেলে প্রেস করতে পারি, একটু উপরের দিকে নিয়ে যাই, একটু এটাকে এদিকে নিয়ে আসি। ওকে, অল স্কেল চাইলে আমরা এখান থেকে অল ট্রান্সফর্মটা নিতে পারি। আমরা এখান থেকে এটাকে একটু বড় করে দেই, এ পর্যন্ত নিয়ে আসি, এই পাশটাও একটু এদিকে নিয়ে আসি। ওকে, আমরা উপরের দিকেও এটাকে তুলতে পারি, নিচের দিকেও নামাইতে পারি। ওকে, ডান। ফ্রন্টে আমরা এটুকু রাখতেছি। একইভাবে আমরা আবার এখানে চলে আসবো, এটা ক্লিক করে আনসিলেক্ট করে দিব সব। আমরা কিবোর্ড থেকে 9 প্রেস করে ব্যাকে চলে গেলাম। আমরা এখানে ব্যাক অর্থোগ্রাফিক দেখতে পারতেছি, একইভাবে এটাও আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ইউ প্রেস করব। এখান থেকে আমরা প্রজেক্ট ফ্রম ভিউতে ক্লিক করব। একইভাবে আমরা এখানে সিলেকশনটা দেখতে পারতেছি, এখানে আমরা এটা পুরোটা সিলেক্ট করব। জি প্রেস করে আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে এসে বসা দিলাম। ক্লিক করে এস প্রেস করে একটু বড় করে নেই, অথবা আমরা এখান থেকে স্কেলগুলো ব্যবহার করতে পারি। এটাকে টেনে নিচের দিকে নামা দিলাম। এখানে আসলে একটা সাইন দেখতে পারতেছি, এটা ক্লিক করে উপরের দিকে তুলে দিলাম। এখানে আসলে আবার ক্লিক করে একটু এদিকে, এখানে আসলে আবার ক্লিক করে একটু এদিকে। এটা আমরা এখানে অল স্কেলটা ওপেন রাখছি। ওকে, পজিশন চিনা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে লেআউটে চলে যাচ্ছি। লেআউটে চলে যাওয়ার পরে এখানে ভয়ানক অবস্থায় আছে। আমরা প্রথম ভিউতে চলে যাই, এখান থেকে আমরা আবার প্লে করি। এখন দেখতে পারতেছি যে আমাদের চিপসটা মোটামুটি ঠিকঠাক ভাবেই নিতে পারছে, ফ্রন্ট এন্ড ব্যাক। ওকে, আমাদের কাজ শেষ, আমাদের একটা চিপসের প্যাকেট রেডি। আমরা এভাবে খুব সহজে আমাদের চিপসের প্যাকেটের সিমুলেশন এবং চিপসের প্যাকেট ক্রিয়েট করে ফেলতে পারি। আজকের ভিডিও পর্যন্তই। আমাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।